বাধাটা কেন কাজ করে? এই বাধাটা কাজ করে আসঞ্জন বলের কারণে। আসঞ্জন বলের কারণে। আসঞ্জন বল জিনিসটা কি? ধরো এইটা হচ্ছে মাটি, তো সামনের কণাগুলাও কিন্তু বসে আছে তোমার জুতার তলা টাচ করার জন্য। যেহেতু তুমি হেঁটে চলে যাচ্ছ, এই জন্য সামনের কণাগুলা ওইভাবে আসঞ্জন বল ক্রিয়েট করার মতো পর্যাপ্ত সময় সুযোগ পাবে না। এই জন্য তুমি দেখবা রিক্সা চালক যখন রেগুলার পায়ে চালিত রিক্সা যখন চালায়, দেখবা প্রথম 2 প্যাডেল মারতে তার অনেক কষ্ট হয়, কারণ প্রথম 2 প্যাডেলে তার যে স্থিতি ঘর্ষণ বলে এটাকে তার ক্রস করতে হয়, তারপরে সে চলা শুরু করে। একবার যখন চলা শুরু করে তখন দেখবা তার ঘর্ষণটা কিন্তু কমে আসে, এবং তখন একটা পর্যায়ে দেখা যায় সে আর অত জোরে জোরে প্যাডেলিং করতেছে না, আস্তে আস্তে প্যাডেলিং করলে হয়ে যাচ্ছে, সামনের দিকে ফুটফুট করে রিক্সা চলে যাচ্ছে। আচ্ছা, এরপর আমাদের লাগবে হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ মানে কি? চলার পথে বাধা। তুমি যখন সামনের দিকে হেঁটে যাচ্ছ, তুমি উল্টা দিকে একটা বাধা ফেস করবা, এটাকে আমরা বলি ঘর্ষণ। বাধাটা কোথায় ফেস করবা? কন্টাক্ট পয়েন্টে ফেস করবা। তুমি পায়ে ঘষে ঘষে মাটিতে হাঁটতেছো, তোমার পায়ের সাথে মাটির যে স্পর্শতল, তুমি সেইখানে বাধা ফেস করবা অপোজিট দিকে। এই বাধাটা কাজ করে আসঞ্জন বলের কারণে। আসঞ্জন বলের কারণে। আসঞ্জন বল জিনিসটা কি? ধরো এইটা হচ্ছে মাটি, এখন তার উপরে একটা বস্তু রাখছি, এই বস্তু কিছু কণা দিয়ে তৈরি, এই মাটিও কণা দিয়ে তৈরি। ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলা কাছাকাছি আসলে তাদের মধ্যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণের নাম হচ্ছে আসঞ্জন বল। তো যখন তুমি কোনো একটা জায়গায় দাঁড়ায় আসো, তখনও তোমার উপর এই আসঞ্জন বল কাজ করতেছে। যদি তুমি দাঁড়ায় থাকো, এই আসঞ্জন বলের কারণে যে বাধাটা তুমি ফেস করবা তাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ বল। যখন তুমি হাঁটা শুরু করবা, যখন তুমি এদিকে হাঁটতেছো, সামনের কণাগুলাও কিন্তু বসে আছে তোমার জুতার তলা টাচ করার জন্য। যেহেতু তুমি হেঁটে চলে যাচ্ছ, এই জন্য সামনের কণাগুলা ওইভাবে আসঞ্জন বল ক্রিয়েট করার মতো পর্যাপ্ত সময় সুযোগ পাবে না। এই জন্য যখন তুমি চলতেছো তখনও তুমি বাধা ফেস করবা, বাট স্থিতি ঘর্ষণের চাইতে কম বাধা ফেস করবা। এই বাধাকে আমরা বলি গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের তুলনায় গতীয় ঘর্ষণের মান কম। তুমি দেখবা রিক্সা চালক যখন রেগুলার পায়ে চালিত রিক্সা যখন চালায়, দেখবা প্রথম 2 প্যাডেল মারতে তার অনেক কষ্ট হয়, কারণ প্রথম 2 প্যাডেলে তার যে স্থিতি ঘর্ষণ বলে এটাকে তার ক্রস করতে হয়, তারপরে সে চলা শুরু করে। একবার যখন চলা শুরু করে তখন দেখবা তার ঘর্ষণটা কিন্তু কমে আসে, এবং তখন একটা পর্যায়ে দেখা যায় সে আর অত জোরে জোরে প্যাডেলিং করতেছে না, আস্তে আস্তে প্যাডেলিং করলে হয়ে যাচ্ছে, সামনের দিকে ফুটফুট করে রিক্সা চলে যাচ্ছে। তো স্থিতি ঘর্ষণের তুলনায় গতি ঘর্ষণের মানটা কম। ভালো কথা। মনে করো এটা তোমার জুতা, আমি একটা লম্বা জুতা আগে তোমার দ্বারো, মনে করো এটা তোমার লম্বা একটা জুতা, ইয়া বড় লম্বা জুতা। কেমন? তুমি যখন এই জুতা পরে পরে পায়ে টাচ করে করে যাচ্ছ মাটিতে, মাটি তোমার পুরা জুতার তলাটাকেই এট এ টাইম পাচ্ছে, তোমার ওপর বেশি আসঞ্জন বল ক্রিয়েট হবে, তোমার ঘর্ষণের মানটা বেশি হবে। বাট যদি আমি তোমার জুতাটাকে এইভাবে লম্বা থেকে যদি গোল বানায় ফেলি, তাহলে এখন কিন্তু এট এ টাইম প্রত্যেকটা মোমেন্টে মাটি কিন্তু তোমার পুরা জুতার তলাটাকে কাছে পাচ্ছে না, মাটি জাস্ট হচ্ছে একটা অংশকে প্রত্যেক মুহূর্তে কাছে পাচ্ছে। তার মানে এখন ঘর্ষণের পরিমাণটা আগের চেয়ে কমে যাবে। এইটাকে বলা হয় রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। বুঝছো তো? গতীয় ঘর্ষণের তুলনায় আবর্ত ঘর্ষণ আরেকটু কম। আরেকটা ঘর্ষণ আছে প্রবাহী ঘর্ষণ। তুমি যখন কঠিন পদার্থ বাদ দিয়ে তরল পদার্থের উপর যাওয়া শুরু করবা, বা বাতাসের ভেতর দিয়ে যাওয়া শুরু করবা, মানে প্রবাহীর ভেতর দিয়ে যাবা, তখনও কিন্তু তোমার উপর একটা বাধা আসবে, যেটাকে আমরা বলি সান্দ্রতা। এটাকে আমরা বলতেছি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণের মান অবশ্যই রেগুলার কঠিন পদার্থের ঘর্ষণের চেয়ে কম হবে, তাই না? তার মানে আমার স্থিতি ঘর্ষণের মান হচ্ছে সবচেয়ে বেশি, গতীয় ঘর্ষণের মান তার চেয়ে কম, রোলিং ঘর্ষণের মান তার চেয়ে কম, আর প্রবাহী ঘর্ষণের মান তার চেয়েও কম। আমরা এটা মনে রাখবো কিভাবে? এটা আমরা তো বুঝে বুঝে তো বললামই, মনে রাখার একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে একটু মজা করে ঘর্ষণ বা ফ্রিকশনকে এইভাবে একটা ভুল বানানে লেখা, এইভাবে ফ্রিকশন মানে বাংলিশ বানানে লিখছে, যেভাবে আমরা মেসেঞ্জারে চ্যাট করি। কেমন? এইবার আমরা বলবো এই এস হচ্ছে স্ট্যাটিক মানে স্থিতি ঘর্ষণ, এই কে হচ্ছে কাইনেটিক বা গতীয় ঘর্ষণ, এই আর হচ্ছে রোলিং বা আবর্ত ঘর্ষণ,
এই এফ হচ্ছে ফ্লুইড বা প্রবাহী ঘর্ষণ, বুঝছো তো? মানে উল্টা দিকে এটার মান বেশি থেকে কমতেছে, বুঝছো তো? ফ্রিকশন, এসতে স্ট্যাটিক, কেতে কাইনেটিক, আর কি আরতে রোলিং, আর এফতে হচ্ছে ফ্লুইড। এই হচ্ছে ঘর্ষণের বেসিক।